সামনে নির্বাচনকে ঘিরে বাংলাদেশ সরকার গার্মেন্টস শ্রমিকদেরকে 3 দিনের ছুটি ঘোষণা করেছে। এই জন্য অসংখ্য ধন্যবাদ। তবে তার সাথে আমার একটা আবদার রয়েছে বাংলাদেশ সরকারের প্রতি, আর সেই আবদারটা হলো গার্মেন্টস শ্রমিকরা যখন বাড়িতে যায়, ইতিমধ্যে দেখেছি 100 টাকার ভাড়া 500 টাকা করে দেওয়া হয়। 100 টাকার ভাড়া 500 টাকা করে দেওয়া হয় গার্মেন্টস শ্রমিকরা যখন বাড়িতে যায়। গাড়ি ভাড়া এতটাই বাড়িয়ে দেওয়া হয়। এইবার নির্বাচনে যেন এই ধরনের কোনো কাজ কোনো ড্রাইভার করতে না পারে, সেই দিকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ভিডিওটা প্রথমেই সবাই একটু শেয়ার করে দিবেন, ওরা শেয়ার করে দিবেন। এটা সকলের জন্য, এটা শুধু আমার জন্য না, এটা সকলের জন্যই এই ভিডিওটা করা। আমি দেখেছি বিগত অনেকবার যখন গার্মেন্টস শ্রমিকদের একসাথে ছুটি হয় বাড়িতে যাবে, তখন রাস্তাঘাটে 100 টাকার ভাড়া 500 টাকা 1000 টাকা পর্যন্ত করা হয়। এই সিন্ডিকেট কি বাংলাদেশে আদৌ শেষ হবে না? হবে। যদি আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করি তাহলে অবশ্যই হবে। সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করবেন। যখন আপনার কাছে 100 টাকার ভাড়া 500 টাকা চাওয়া হবে, আপনি প্রতিবাদ করবেন। আমি প্রতিবাদ করলে এই ধরনের কাজ থেকে আমরা মুক্তি পাবো। আর বিশেষ করে প্রশাসন ভাইয়েরা এই দিকে একটু ভালো করে খেয়াল রাখবেন, কারণ আমরা সাধারণ শ্রমিক, আমরা কত টাকা বেতন পাই, আমরা আমাদের মহামূল্যবান ভোটটি দিতে যাব, আর সেখানেও যদি সিন্ডিকেট হয় তাহলে আমরা কিভাবে যাব? আমাদের মতো যারা সাধারণ শ্রমিক আছে তারা সবাই মনোবল ভেঙে পড়বে, তারা সবাই হয়তোবা যাবে না, অনেকেই বাড়িতে যাইতে চাইবে না। কারণ এই যে এত ভাড়া যাওয়া আসার জন্য 3 দিন ছুটি পেয়ে যত টাকা হাজিরা পাইতো তার চেয়ে বেশি তার ভাড়াই চলে যাবে, তাহলে তারা কেন যাবে? এই জন্য ভাই সবাইকে বলবো, সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করবেন আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সকলে মিলে দেখতে পারে। আর প্রশাসন ভাইদের প্রতি তো আমার বিনীত অনুরোধ থাকবেই, আপনারা এই দিকে একটু খেয়াল রাখবেন, আমাদের দিকে একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ। সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।